মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। আরজিকর কাণ্ডে ডাক্তারদের আন্দোলন নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর। বহরমপুর সার্কিট হাউসে সাংবাদিক বৈঠকে কি বললেন তিনি, শুনুন। কাভেরি পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, এক্সক্লুসিভ কালেকশন সঠিক দামে পেতে আজই আসুন কাভেরিতে। লাকি টিপের মাধ্যমে পেয়ে যান গোল্ড কয়েন। কাভেরি, খাগড়া, ভৈরবতলা, বহরমপুর। আরজিকর কাণ্ড নিয়ে এবার বিতর্কিত মন্তব্য রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর। সোমবার বহরমপুরের সংগঠনের কর্মী সভা শেষে সার্কিট হাউসের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার দাবি আরজিকরের ঘটনা নিন্দনীয়। মুখ্যমন্ত্রীর দল দায়ী নয়, এতে কিছু করা যাবে না। যারা আন্দোলন করছে তারা আন্দোলন থেকে ছিটকে গিয়েছে। সিদ্দিকুল্লাহর হুঙ্কার, বাংলার মানুষ বলছে এতে সরকার যুক্ত, দল যুক্ত। বলছেন দিদির পদত্যাগ চাই, এত বড় স্পর্ধা তাদের। তার অভিযোগ আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পেছনে কেউ মদত দিচ্ছে। যারা আন্দোলন করছে, আমার ধারণা মতে, আমি সংগঠন করি, এই আন্দোলনটা থেকে তারা ছিটকে গেছে। প্রথমে মানুষের একটা আওয়াজ উঠেছিল, এখন ছিটকে ছিটকে পিছলে পিছলে কোথায় চলে যাচ্ছে তার কোনো ঠিক নেই, এবং তারা কিছু করতে পারবে। এটাই বলবে বাংলার, আমি বলিনি, তারপর বলবেন বাংলার মানুষ এটা সরকার যুক্ত, দল যুক্ত। তারা বলছেন দিদির পদত্যাগ চাই, এত বড় স্পর্ধা তাদের। হ্যাঁ, দিদি সেখানে গেলেন, বললেন আমি দিদি হয়ে এসেছি, তাদের রেকর্ড করতে হবে। দিদি বললেন একসাথে বৈঠক হোক, তোমাদের একজন আমাদের একজন সই করে সবকিছু স্বাক্ষর করে দিবে। কে তাদের পিছনে আছে, কে তাদের মদত দিচ্ছে আমি জানি না। জুনিয়র ডাক্তার কত আছে, তারা বিভিন্ন ভাবে তামাক খাচ্ছেন বিভিন্ন দলে, আমি সেটা এখন বলবো না। কাজে ফিরে আসুন। আন্দোলনরত ডাক্তারদের কাজে ফিরে আসতে মন্ত্রীর হুঙ্কার, কে তাদের পেছনে আছে, কে তাদের মদত দিচ্ছে আমি জানি না। জুনিয়র ডাক্তার কত আছে, তারা বিভিন্নভাবে তামাক খাচ্ছেন বিভিন্ন দলে, আমি সেটা এখন বলবো না। কাজে ফিরে আসুন। অনুরোধ করব, এইভাবে জেদে থেকে বাংলার মানুষের ভবিষ্যৎ, পাবলিক কিন্তু এখনো ধৈর্য ধরে আছে। তারা কোনো আন্দোলনও করেনি, পক্ষ বিপক্ষ না করে তারা বলছেন, এবং এটা কলকাতা কেন্দ্রিক, মিডিয়া কেন্দ্রিক খাওয়ানো হচ্ছে। এই হলো, তাই হলো। এটা গল্প। ইলেকশন আগে বলা হয়েছিল বিজেপি এসে যাবে, যেমন গল্প, এটাও তেমনি গল্প। কিচ্ছু হবে না। সরকার আছে, থাকবে। মুখ্যমন্ত্রী আছেন, থাকবে। জেলা পরিষদ আছে, থাকবে। এমএলএরা আছে, থাকবে। তারপরে মন্ত্রীরা আছেন, থাকবে। পঞ্চায়েত আছে, থাকবে। সমিতি আছে, থাকবে। দল আছে, থাকবে। এবার আমি জিজ্ঞাসা করি, এই মুহূর্তে মমতা ব্যানার্জির বিকল্পটা আছে? এটা ডাক্তারদের বলছি, সাংবাদিক বন্ধু যারা চিমটি কাটতেন তাদের আমাকে বলুন। সিদ্দিকুল্লাহ চৌধুরী সারা রাজ্য চেনে, কিন্তু আমি নিজেকে ভাবি না মমতা ব্যানার্জি